আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফোরটানের আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ফোরটান এক্সপ্রেশনের দুটো উদাহরণ করাবো। ফোরটান এক্সপ্রেশন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই প্রশ্ন আসে। তো এটা যদি বুঝতে পারি তাহলে ইনশাল্লাহ 4 মার্কের অ্যান্সার দিতে পারবো। তো আজকের দুটো উদাহরণ করাবো ফোরটান এক্সপ্রেশন থেকে। প্রথমটা আছে a ইকুয়াল cos ইনভার্স log 10 a প্লাস 3b, এই অনেক কিছু আছে। তো এটা ফোরটানে রূপান্তর করতে বলা হয়েছে। তো ফোরটানে রূপান্তর করতে গেলে আমরা সবগুলোই মূলত বড় হাতের অক্ষর ইউজ করব। তো প্রথমে এই 1 নম্বরটার সমাধান যদি করি, 1 নম্বরটা, তো আমরা প্রথমে এ আছে এ ইকুয়ালি লিখবো, এ ইকুয়াল cos ইনভার্স। cos ইনভার্সের ক্ষেত্রে আগের ক্লাসে কি বলেছিলাম, cos ইনভার্সের ক্ষেত্রে অবশ্যই একটা সামনে একটা cos দিলেই cos ইনভার্স বোঝাবে। cos দিলে cos ইনভার্স, সাইন দিলে সাইন ইনভার্স। আচ্ছা, এরপর এটা সম্পূর্ণটা একটা ব্র্যাকেটের ভিতরে আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা হয়েছে, কিন্তু আমরা সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট যেটাই হোক না কেন ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, যে ব্র্যাকেটই লাগুক না কেন ফার্স্ট ব্র্যাকেট ইউজ। আচ্ছা, এরপর হচ্ছে log 10, বেস যদি 10 থাকে তখন কিন্তু a log 10 অথবা log 10 দুটোর একটা লিখতে পারি। তো লিখলাম log, এখানে বড় হাতের লিখবো log 10 কি আছে, এটা আছে হলো ব্র্যাকেট দিলাম, a প্লাস থাকলে প্লাসই হয়, 3.0 লিখলাম, b তার সাথে গুণ আছে b, তাহলে স্টার b, এইটা। এখন এইটুকুর উপর আবার আছে কি পাওয়ার, তাইলে যদি ওইটুকুর উপর পাওয়ার থাকে তাহলে এইটাকে এইটা দিয়ে পাওয়ার মানে কি সূচক, সূচক বলতে ডবল স্টার, সেটা আবার কি আছে এন আছে, সূচক আছে এন। তাহলে এই সম্পূর্ণটুকু হলো এতটুকু লিখলাম, আর এতটুকুই লগের সাথে ছিল, তাহলে এই ব্র্যাকেটটা শুরু করেছি, এটা শেষ করেছি। তাইলে a log 10 এটা হয়ে গেল, এইটা শুরু করছিলাম এটা শেষ করলাম, এই পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, এরপর প্লাস, প্লাস মানে প্লাস, আমি এরপর নিচে লিখলাম তো মডুলাস আছে, মডুলাসের জন্য আমরা কি ইউজ করি হলো এবিএস, এবিএস, এবিএস ব্র্যাকেট দিলাম। এখন এখানে আছে এক্স মাইনাস ওয়াই কিউ, এক্ষেত্রে যদি এক্স এর মানটা ছোট, ওয়াই কিউ এর মান অপেক্ষা এক্স এর মানটা ছোট হয়, তাহলে কিন্তু নেগেটিভ মান আসে। তো নেগেটিভ মান কখনোই কিন্তু রুটের ভিতর অ্যাডজাস্ট করবে না, তখন অবাস্তব মান আসবে, তখন এটা হলো প্রোটনের রূপান্তর হইল না। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা অতিরিক্ত ভাবে মডুলাস ইউজ করব, যাতে সেটা ঋণাত্মক মান আসলেও অটোমেটিক্যালি পজিটিভ হয়ে যায়। তাহলে মডুলাস যদি ইউজ করি আমরা এই রুটের জন্য কি ব্যবহার করি, এস কিউ আর টি, তার জন্য একটা ব্র্যাকেট। এখন এর ভিতরে আবার আমরা একটা মডুলাস ইউজ করতে চাচ্ছি, তাহলে আবার কি দেব, এবিএস, এবিএস। এবার এটা লিখবো, তাহলে এক্স মাইনাসের জন্য মাইনাস, ওয়াই কিউ মানে কি ওয়াই সূচক অর্থাৎ ডবল স্টার 3, তারপরে কি হবে এই মডুলাসের জন্য, এটার জন্য এটা, এই মডুলাসটার জন্য একটা ব্র্যাকেট হইলো, এটার জন্য এটা ক্লোজ করলাম, এটার জন্য এটার জন্য এখনো ক্লোজ হবে না, কারণ কি এটা তো হলো ছিল এই পুরো মডুলাসটার জন্য ব্র্যাকেট। আচ্ছা, তাহলে এই রুটের এইটুকুর কাজ শেষ হলো। এরপরে আছে কি মাইনাস আছে, মাইনাস দিলাম। এরপর আছে ই টু দি পাওয়ার এক্স ওয়াই। তো ই টু দি পাওয়ার যেটাই থাক না কেন আমরা কি ব্যবহার করতে চাইছিলাম, ওই ক্ষেত্রে হলো ইএক্সপি। তো ইএক্সপি বলতে ইটাকে বোঝায়, পাওয়ার দিলে এক্স এবং স্টার দিয়ে ওয়াই দিলে এক্স ওয়াই বোঝায়, তো সেটা হয়ে গেল। তো এরপর আছে ভাগ, স্ল্যাশ, তাহলে এই যে স্ল্যাশ দিলাম। এরপর সাইন, সাইনের ক্ষেত্রে কি ইউজ হবে, সাইনই হবে, সাইন ব্র্যাকেট এ আছে, এ দিলাম, প্লাস এখানে আবার মডুলাস ইউজ করা আছে, তাহলে কি হবে, মডুলাসের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, এ বিএস ব্র্যাকেট বি, এইটা ক্লোজ করলাম,
সাইনের এটা ক্লোজ করলাম। তাহলে এই ক্ষেত্রে এতটুকু হয়ে গেল। এই মডুলাসটার ব্র্যাকেটটা শুরু করছিলাম, এটা শেষ করে দিলাম। তাহলে এই ফুলটার উপর এই মডুলাসটা হয়ে গেল। তো মূলত এটা হলো ১ নম্বরের সমাধান। তো আমরা যদি সিরিয়াল ওয়াইজ কোনটার পরে কোনটা এটা যদি ঠিক রেখে করি তাহলে আশা করা যায় এটা ভুল হবে না। আচ্ছা, তো এবার আমরা যদি ২ নম্বরটার উত্তরটা লিখি। ২ নম্বরটাতে আছে b = 2.5 এটা আছে। তো আমরা প্রথমে বড় হাতের b = লিখে নিলাম। এখানে আছে 2.5, তো 2.5 2.5ই। এর সাথে লনটা আছে গুণ আকারে, তাহলে স্টার ln x। ln x এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? ln x, log e ভিত্তিক x, log x, সেক্ষেত্রে কি হবে? log x ই হবে। তাহলে ln x থাকলেও কি হবে? log x। এতটুকুর কাজ শেষ। প্লাস cos 32 ডিগ্রি। cos লিখলাম। 32 ডিগ্রিটাকে কি আমরা 32 ডিগ্রিতেই রাখবো? না। 32 ডিগ্রিটাকে আমাদের নিতে হবে কিসে? রেডিয়ানে নিতে হবে। তো রেডিয়ানে নেওয়ার নিয়ম কি ছিল? যেটা ডিগ্রি থাকবে সেইটা গুণ π/180 ডিগ্রি। এটা দিয়ে যদি করা হয় তাহলে কি হয়? রেডিয়ানে চলে যায়। তো আমরা সেটাই লিখব। ব্র্যাকেট 32.0, এটা দশমিকে নিলাম। আচ্ছা, তারপরে গুণ মানে কি? স্টার। তারপরে পায়ের মান কত? 3.1416। তারপরে কি আছে? ভাগ, অর্থাৎ নিচে লিখলাম স্ল্যাশ 180, 180.0। তাহলে এই cos 32 টা হয়ে গেল। cos 32 ডিগ্রিটা হয়ে গেল। তারপরে কি আছে? প্লাস, প্লাস x স্কয়ার, মডুলাস আছে। মডুলাস বলতে কি? abs। তারপরে কি আছে? x স্কয়ার। ব্র্যাকেট দিলাম। x স্কয়ার বলতে x ডাবল স্টার সূচক 2। তারপর আছে মাইনাস। তারপর আছে কি? n স্কয়ার। তো n ডাবল স্টার 2, ডাবল স্টার 2 ক্লোজ। এটার মডুলাসের কাজ শেষ। তারপর আছে কি? প্লাস রুট ওভার। রুট ওভারের ক্ষেত্রে কি ব্যবহার করি? রুট ওভারের ক্ষেত্রে ব্যবহার করি sqrt। sqrt ব্র্যাকেট 2.0 গুণ আকারে আছে স্টার n, গুণ আকারে আছে y, y ক্লোজ। তো এই যে যদি আমরা সিরিয়ালে লিখি কোনটার পরে কোনটা হবে তাহলে ফোরট্রানের রূপান্তরটা অনেক সহজ। আর যদি আমরা জানি যে কোনটা ম্যাথমেটিক্সে কেমন ব্যবহার হয়, ফোরট্রানে কেমন ব্যবহার হয়, এটা যদি আগে থেকে জানি তাহলে যেমনই দিক না কেন আশা করা যায় পারবো। তো এইভাবে যদি প্র্যাকটিস করা হয় আশা করা যায় পরীক্ষায় ভালো হবে। তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।